আমরা এখন দাঁড়িয়ে আছি মেঘের উপরে। এত কুয়াশা, পুরো আমি ভিজে যাচ্ছি, আমার ক্যামেরাও ভিজে যাচ্ছে। আমাদের মেঘালয় ট্রিপটা তো বেশ যাচ্ছে, আর আজকের গন্তব্য বৃষ্টির দেশ মৌসিনরামে। তাই শিলং থেকে স্কুটি রেন্ট নিয়ে এগিয়ে গেলাম মৌসিনরামের পথে, আর যেতে যেতে থামলাম মফালং স্যাক্রেড ফরেস্টে। এখানে রয়েছে বিখ্যাত স্টোনহেঞ্জ, যা শুধুমাত্র মেঘালয় রাজ্যেই দেখা যায়। এই স্যাক্রেড ফরেস্টে কিছুক্ষণ কাটিয়ে আমরা এগিয়ে যাই বৃষ্টির দেশ মৌসিনরামে, আর কাছ থেকে দেখতে পাই মেঘকে। আমরা এখন দাঁড়িয়ে আছি মেঘের উপরে। নিচে থেকে মেঘগুলো ভেসে ভেসে উঠছে, এই সাদাগুলো পুরো মেঘ আমাদের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। এরকম এত সুন্দর আমি ভিউ মনে দেখিনি। মেঘের উপরে আমরা দাঁড়িয়ে আছি, মেঘগুলো ভেসে ভেসে এসে পাহাড়ে ধাক্কা লেগে আমাদের গা স্পর্শ করে চলে যাচ্ছে। সাদা আমাদের কাছেই মেঘ। মৌসিনরামে মেঘের বর্ষানুভূতি পাওয়ার পর আমরা পৌঁছালাম ক্রেমপুরি গুহাতে। আমরা এখন কেমপুরি কেভ মানে গুহাতে যাচ্ছি। এটা মৌসিনরামেরই কাছে, এটা আননোন, সাধারণত কোনো টুরিস্ট আসে না। খুব দুর্গম পথ পাহাড় থেকে। আমরা কেমপুরি কেভেই যাচ্ছি। সম্পূর্ণ দুর্গম রাস্তা, রাস্তা তৈরি করা নেই, এবারে আননোন প্লেস, কেউ আসে না সামনে দিকে। এত কষ্ট করে আসতে হয়, তারপরে বড় এখানে ভাষা কেউ বুঝে না, না জানে হিন্দি, না জানে ইংলিশ, শুধু আগে কাশি ভাষা। যাক একজনকে পেয়েছি, ওই বাচ্চা। কেমপুরি গুহার সামনে এসেছি। কেমপুরি এই গুহার সম্মুখে উপর থেকে ঝর্ণার জল পড়ছে, একদম সুন্দর গ্রাম দৃশ্য পড়ছে যা সহজে। আর এর মুখেই রয়েছে গুহা। প্রায় নালে মাথায় লাইট চাই, নাহলে আমরা যেতে পারবো না। এই হচ্ছে গুহার মুখ, গুহার মুখে দিয়ে ঝর্ণার জল পড়ছে। গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে তারাই আমাদেরকে পথ দেখিয়ে এসছে। প্রায় পাহাড়ের মধ্যে 2-3 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে এখানে। খুবই কষ্টকর একটা সিঁড়ি। গুহার ভিতরে টর্চ নিয়ে প্রবেশ করা যাবে না। দেখতে পাচ্ছেন সামনে কত জল পড়ছে। বোট হলো নদীতে বসার জায়গা, যে আমাদেরকে নিয়ে এসেছিল। হোয়াটস ইওর নেম? হ্যাঁ, বান্তে। ঠিক। এই ক্রেমপুরি গুহাটি মৌসিনরাম থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে অবস্থিত, আর এই গুহাটি ভারতবর্ষের নয়, পৃথিবীর লংগেস্ট কেভ। আর এই গুহার বেশিরভাগ অংশই আনএক্সপ্লোরড, তাই আমরা ভিতরে ঢোকার খুব একটা সাহস পেলাম না। আর ভিতরটা সোজা চলে যাচ্ছে সুরঙ্গে। এই গুহাতে সাধারণত কেউ আসে না, অনেকটা ভিতরে রাম থেকেও প্রায় 8-10 কিলোমিটার ভিতরে আসতে হবে। ক্রেমপুরি গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। এর ভিতরে অনেকে ট্রেক করে ভিতরে গেছে লাইট নিয়ে, তবে আমরা যাচ্ছি। আপনারা চাইলে মৌসিনরাম থেকে চলে যেতে পারেন মলিংবানা ভিলেজে, আর এখানে গিয়ে দেখতে পারেন নির্জন প্রকৃতিকে। আজকের সকালটা কাটলো শিলংয়ের গল্ফ গ্রাউন্ডে। মেঘালয়ের খাসি হিলস ভ্রমণ শেষ করার পর আজকে আমাদের গন্তব্য জয়ন্তিয়া হিলসের দিকে। শিলং শহর থেকে মাত্র 23 কিমি দূরে এক অফবিট প্লেস লাইটলুম ক্যানিয়নের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি।
যেতে যেতে আমরা থামলাম একটা সবজির খেতে। এটা আলু, ওই দূরে দেখা যাচ্ছে আরো কত সবজি চাষ হয়েছে। আলুতে ফুল হয় তো আকাশ। এই যে আলু, এগুলো দূরে আছে বাঁধাকপি আছে, এখানে ফুলকপিদের অত দেখতে পাচ্ছি না, বাঁধাকপিও প্রচণ্ড হয়েছে, মূলো আছে, গাজর আছে, সবই হয়েছে। মেঘালয় আসলে এই লাইটলুম ক্যানিয়নটি অবশ্যই ভিজিট করবেন। দাঁড়িয়ে আছি লাইটলুম, বুঝছো লাইটলুম, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিরিখাত। গিরিখাতের নিচে ওই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে এগুলো বাড়ি, তার মানে সেই দেখতে পাচ্ছে গিরিখাত। গিরিখাটের নদী বয়ে যাচ্ছে, ঝর্ণার জল পড়ছে, নামার সিঁড়ি, এটা সিঁড়ি বেয়ে 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 একদম নিচে চলে যাচ্ছে। লাইটলুম দেখে আমরা এগোলাম জোয়াইয়ের দিকে, আর আমরা কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম জয়েন্টিয়া হিলসের তিরসি ওয়াটারফলসে। তিরিশি ঝর্ণার কাছে এসেছি, প্রায় 300 ধাপ নিচে আমরা এসে ঝর্ণার কাছে এসেছি। এত কুয়াশা, পুরো আমি ভিজে যাচ্ছি, আমার ক্যামেরাও ভিজে যাচ্ছে, ঠিক আছে। এর পাশেই আদিবাসীদের গ্রাম। সত্যি বলতে তিরসি ওয়াটারফলসের যে সৌন্দর্য তা ভাষায় বর্ণনা করা মুশকিল। আমরা তিরসি বিলের কাছে এসেছি, তিরসি পাহাড়ের নিচে চাষ করা আছে, সামনে ঝর্ণার জলের শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। ঝর্ণার সামনে পাহাড়ি উপত্যকায় এই ধান ক্ষেতটি রিয়েলি চার্মিং। মেঘালয় আসলে আসামের গুয়াহাটির কামাখ্যা টেম্পলটি অবশ্যই দেখে নেবে। কামাখ্যা মন্দির 51 সতীপীঠের অন্যতম একটা পীঠ। মন্দিরটার বাইরে যেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, ওটা রিভার দুই দিকে ব্যাপার, ঠিক আছে। ওইদিকে সময় থাকলে দেখে নিতে পারেন গুয়াহাটি জু। আমরা দাঁড়িয়ে আছি। আমাদের মেঘালয় ট্রিপের অন্তিম দিনে আমরা গুয়াহাটির কামাখ্যা টেম্পল আর গুয়াহাটি জু দেখে সরাইঘাট এক্সপ্রেসে করে বাড়ি অভিমুখে রওনা দিলাম।